আজকে পড়াশোনা মোটামুটি আলহামদুলিল্লাহ পড়ছি টুকটাক, যদি আমি এখন এসআর একটা পড়ে আসি, আস্তে আস্তে অল্প অল্প করে পড়তেছি। বাট আমি যতটুকু পড়ছি আই থিঙ্ক আমি বুঝে বুঝে পড়ছি এবং শেষ, অলমোস্ট শেষ বললেই চলে। আমি সব কিছু টাচ করে ফেলছি, বুঝে বুঝে পড়ছি যতটুকু আমার অ্যাটলিস্ট পড়া দরকার। আমি মেইন জিনিসগুলো অ্যাবসলিউটলি আমি বুঝে বুঝে পড়ছি এসআর অ্যাক্ট। সো বলতে গেলে এসআর অ্যাক্ট শেষ। নাও I'm planning to go to the evidence act. কিন্তু তার আগে আমি একটা জিনিস চিন্তা করতেছি যে আমি আমার রিটেনের একটা বই আছে লিখিত পরীক্ষার, আর আমি যেটা মেনলি পড়তেছি এখন সেটা হচ্ছে এমসিকিউ। সো এমসিকিউ পাস করতে পারলে আবার রিটেন আছে। তো আমি চিন্তা করতেছি যে আমি প্রিলির পাশাপাশি একটু রিটেনের বইটা দেখবো লাইক জাস্ট এমনি চোখ বলে বোঝাচ্ছে এই ধরনের প্রশ্ন হতে পারে, আচ্ছা এই প্রশ্নের আনসারটা এইভাবে লিখছে। I'm not diving deep into written because our main focus has to be on the preli. তাই আমি চাই না আমি প্রিলি থেকে ফোকাস শিফট করে আমি রিটেন আনি, তাহলে আমার প্রিলির প্রিপারেশন আমার সমস্যা হবে। বাট কিন্তু হ্যাঁ, তো এই জন্য আমি পুরো ফোকাস আমি রিটেনে আনতেছি না। বাট তারপর আমি জাস্ট একটু চোখ বলে যেতে চাই, যাতে একদম যখন প্রিলি পড়া শুরু করবো, যদি আমি রিটেন পড়া শুরু করবো, যাতে আমি একদম শক না হই, যাতে আমার কাছে অনেক বড় প্রেশার মনে না হয়। এটা অবশ্যই আমি প্রিলি পাস করার পরেই। সো বিষয়টা হচ্ছে, যদি আমি প্রিলি পাস করে ফেলি তো তখন দেখা যাবে মাত্র 1 মাস সময় আছে। 1 মাসের মধ্যে আমাকে রিটেনটা কভার করতে হবে, যেটা অনেক টাফ। সো এই জন্যই আমি অল্প অল্প করে একটু দেখে রাখতে চাচ্ছি, চোখ বুলে যেতে চাচ্ছি। সো আমি যে প্ল্যানটা করছি, সেই প্ল্যানটা হচ্ছে যে আমি যেই সাবজেক্টটা প্রিলির জন্য পড়বো, যেমন আমি স্পেসিফিক রিলিফ একটা পড়লাম এতদিন। সো যখন আমি পড়তেছি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সো পাশাপাশি আমি একটু রিটেনটাও দেখে নিলাম, আচ্ছা এই ধরনের প্রশ্নটা। তো আমি ডিস্ট্র্যাক্ট হব না, কারণ সেম জিনিসই পড়তেছি, একটা এমসিকিউ আকার একই সাবজেক্টের। সো প্রিলি রিটেন একটু হালকা দেখে নিচ্ছি আর কি রিটেনটা। সো আই থিঙ্ক ইট উইল হেল্প মি ইন দ্য লং রান। ওকে, সো ফোকাস এখন এটা। আর হচ্ছে যে এই তো আজকে হচ্ছে শবে বরাত ছিল, মসজিদে মিলাদ হইল। হ্যাঁ, আর আমি একটা জিনিস নোটিস করছি যে ওকে, এটা আমি আর একটা ভিডিওতে বলবো, না বলেই ফেলি। আমি দেখতেছি আমি খুব আজাইরা জিনিসপত্রে আমার মনোযোগ দিচ্ছি এবং এটা খুব র্যান্ডমলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট এটা করা যাবে না। মানে যেমন ফর এক্সাম্পল, আজকে আমি খেলা নিয়ে একটু মাথা ঘামাইছি, ক্রিকেট খেলা নিয়ে, আমাদের এলাকার একটু খেলা নিয়ে আমি একটু মাথা ঘামাইছি, জ্ঞান দিচ্ছি ছোটোদেরকে একটু, যে কেন তোরা এটা করতে গেলি, এটা কেন করলি, কেন বলতে খেলাধুলা রিলেটেড না, তোরা কেন ওদের সাথে ওইভাবে খেলতে গেলি, খেলা সিরিয়াসনেস নাই তোদের। হ্যাঁ, আমি একটু ভাব নেওয়ার চেষ্টা করলাম, না যাই একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করতেছি। আমার কোনো দরকারই নেই, আই ডোন্ট নিড টু গিভ আপ, ইউ নো হোয়াট আই এম ট্রাইং টু সে। আমার অ্যাবসলিউট ফোকাস আমার পড়াশোনায়, ওইসব জিনিস আমার কোনো কাজেই আসবে না। আমি জাস্ট অযথা আর কি, আই নো ইটস হয়ে যায় আসলে, আমরা চলে যায় অটোমেটিক মাইন্ড ওই দিকে। তো যতটা পারা যায় আমাকে ওই সব আলতু ফালতু জিনিস থেকে দূরে থেকে, কোনো বিষয়ে না কলানো থেকে দূরে থেকে, অ্যাবসোলুট ফোকাস শুড বি অন স্টাডি, অ্যাবসোলুট ফোকাস অন স্টাডি। ওকে, সো আমি কিছু এই জন্য প্ল্যান করছি যে কিছু কিছু মানুষ আছে লাইফে, দোজ হু আর ক্লোজ টু মি, দো আই ডোন্ট হ্যাভ মেনি পিপল, বাট আই হ্যাভ ফিউ পিপল, লাইক 5-6 জন বা 3-4 জন আছে যারা খুবই ক্লোজ ছিল আমার সাথে, সারাদিন আমি ওদের সাথে টাইম স্পেন্ড করতাম। ওইটাও আমাকে বন্ধ করতে হবে, বিকজ দে আর লিডিং মি টু আদার থিংস, ফর এক্সাম্পল লাইক ক্রিকেট। সো আমাকে ওই মানুষগুলোকে ব্লক করতে হবে ফর several time, not for my whole life, but for few time. সো এই ছিল আজকে এই পর্যন্তই। আর আমার নামাজ একটু বাকি আছে, বেতের আড়িয়ে, এটা আমি শেষ করবো এখন।
এশার নামাজ হচ্ছে পড়ছি মসজিদে ফরজ, বাট সুন্নত আর বেতার টাইম পড়িনি, ওইটা পুরো প্লাস সবে বরাতের একটু নফল নামাজটা আমি পড়তে যাচ্ছি, ওইটা এখন পড়ে আমি ঘুমাইতে যাব। ওকে, ভিডিওটা 5 মিনিটের মধ্যে শেষ করতে চাইছিলাম, বাট 5 মিনিট পার হয়ে যাচ্ছে। এনিওয়ে, ফোকাস শুড বি অন স্টাডি। এটা হচ্ছে রিটেনের বুক, লিখিত মাস্টার। আর হচ্ছে চুল কাটতে হবে আমার, চুল কাটার টাকাও নেই, সো ফানি। Anyway, I'll see you in the next one.